কিছুদিন আগে অনেকটাই সুস্থ ছিল। এখন দেখেন তার অবস্থা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু কেমন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অবস্থা আগে ভালো ছিলাম ভাই, আবার মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছি। একটু দেখেন বাস্তব। আসলে এই মানুষটা কিছুদিন আগে অনেকটাই সুস্থ ছিল, আর এখন আমিও খুব অসুস্থ। সেই লোকটি আজ এতটাই কষ্টে আছে যে যে উপার্জন করার মতো একটাই লোকই, এনার কোনো হচ্ছে ইনকাম করার মতো কোনো লোক নাই। আজ তার রিপোর্টগুলো হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাবো এবং তার মুখ থেকে কিছু শুনবো। আসলে কিভাবে এরকম হলো আর কি জন্য হলো, এটা একটু আমরা জানবো এবং শুনবো। তা আসলে আপনার এই অবস্থা কেন হলো, কিভাবে হলো? এই অবস্থা আমি আমাকে একজন কাজে নিয়ে গেছিল, কিন্তু কাজে যাবো না আমি, অন্য একজনের ধান কাটবো। ওই ফজরের পর এসে আমার বাড়িতে ঢুকে খুব পাকাপাকি করে আমাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গেল যে বাড়িতে আমি আসছি, বাড়ির ভিটে মাপটি, তুই খুঁটি খেটি গাড়বি। তারপরে গেলাম ওখানে 9টার দিকে যায়। যাওয়ার পরে আশপাশে গাছপালা ছিল, ঝাউ জঙ্গল হলে কাটে দিয়ে 12টা দিয়ে করছে যে এই ইউক্যালিপটাসের গাছের গাছ ঝরো। তো একটা গাছ ধরে আরেকটা উঠে, তো সে সময় আসরে আজান দিছে, অনেক জায়গা দিচ্ছে। সে সময় কাটাকাটি শেষ, নামে আসবে ধরে আমি পড়ে গেছি বলতে আমার আমার মনে হলো যে আমাকে ধরে ফেলে দিছে এরকম। আচ্ছা, ইয়ে আছে। এখন কি আপনার মেরুদণ্ড ভেঙে গেছে না? হ্যাঁ, আমার আহ, মেরুদণ্ড ভেঙে গেছে, বাম পায়ের গোড়া ভেঙে গেছে, হিসাবের রাস্তা চাপ খেছে, পায়খানার রাস্তা চাপ খেছে। এখনো চিকিৎসা চলে, রানিং চিকিৎসা করতেছেন? রানিং চিকিৎসা চলে, কিন্তু এখনো ডাক্তাররা কোনো আশ্বাস দেয়নি যে তুমি ঠিক হওয়া, কতদিন ঠিক হওয়া তা সঠিক ডাক্তাররা দেয়নি। ডাক্তাররা বলছে যে সময় লাগবে। এখন কতদিন সময়, 1 বছরও যেতে পারে, 2 বছরও যেতে পারে। আমার এই তো 7 মাস চলে রানিং। চিকিৎসা 7 মাস চলে, অনেক টাকা খরচ হয়েছে আপনার না? হ্যাঁ, হ্যাঁ। এই পর্যন্ত কত আমার টাকা গেছে আপনার? এই পর্যন্ত আমার লাক্সারি দেয়া চলে গেছে, মানে আমার যেটা ছিল, আমার যা ছিল সবই শেষ আমার। আচ্ছা, আপনি টেনশন নেন না, আল্লাহ আছে, আল্লাহ সহযোগিতা করবে আপনাকে। দর্শককে বলছি, আসলে আমি কোনো ভিডিওতে কাউকে রিকোয়েস্ট করিনি। এই ভাইটার জন্য আপনাদের কাছে আমি পা ধরে বলছি, যে যতটুকু পারবেন ওনার বিকাশ নাম্বার আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দেব। আর আপনারা যতটুকু সম্ভব হয় ওনার সঙ্গে কথা বলে দিয়ে দেন। আমি কখনো কোনো ভিডিওতে কারো কাছে রিকোয়েস্ট করিনি, কিন্তু এই ভাইটার জন্য আমার অনেক কষ্ট। আমি আসবো আসতে পারিনি, তবে আজকে যে কোনো ভাবে হোক আসছি। আর ওনাকে আসলে আমি ঈদের জন্য আজকে কাপড় দেওয়ার জন্য বেরিয়েছি, ওনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, জাস্ট শুধু একটা লুঙ্গি নিয়ে আসছি। তো আসলে আমি এটাই বর্তমানে ওনাকে দিই। বাবা দাও দুঃখের বিষয় ভাই, কিন্তু এটা একটু রাখেন আর আমি আমি আপনার রিপোর্ট করে দেখাচ্ছি। পেশায় কিন্তু আমি একটা রড মিস্ত্রি, ভালো রড মিস্ত্রি। আর সবচেয়ে আমি বড় কথা হচ্ছে কি, ইনি পেশায় হচ্ছে হলো রড মিস্ত্রি। ইনি কিন্তু রড মিস্ত্রি কাজ করে। আসলে অনেক কষ্টের জীবন ওনার। ওনার জীবন কেবলমাত্র ওনার লাইফটা শুরু হচ্ছিল, ওনার সংসার কেবলমাত্র শুরু হচ্ছিল। সেই ক্ষেত্রে আসলেই ওনার এই সময় এসে অসুস্থ, এমনভাবে গাছ থেকে পড়ে যাওয়ার পর মেরুদণ্ড ভেঙে গেছে। আসলে আমি কোনো ভিডিওতে আমি কাউকে রিকোয়েস্ট করিনি, তবে এই ভিডিওটাতে আমি আপনাদের পা ধরে রিকোয়েস্ট করছি, আপনারা যতটুকু পারেন ওনার হোয়াটসঅ্যাপ ওনার বিকাশ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে দিবেন। আর রিপোর্টগুলো আমি দেখাচ্ছি, আসেন দেখেন। উনি কিন্তু কান্দিচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আসলে দেখেন কতটা কষ্ট। আসলে আমাকে খারাপ লাগছে। আর আল্লাহ ওনাকে সুস্থ করে দেব। আমি নিজেও অনেক কষ্ট পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের আমি অনেক অনেক ভাবে রিকোয়েস্ট করে বলছি, যতটুকু যাই পারবেন ওনাকে আমার দিবেন। কষ্ট একটাই, আমার লাইফে, আমার জীবনে আমি কখনো ভাবিনি আমার সেই পরিস্থিতি হবে। কারণ আমার যে পেশা আমি কখনো ছোট করে দেখিনি। আমার পেশা আমি সব সময় বড় করে দেখছি। আমার পেশাকে আমি সবসময় শ্রদ্ধা করে চলছি, অনেক কিছুই করছিলাম, অনেক কিছু অনেক আগে গেছিলাম। এই মুহূর্তে এই বাজারে আমি 7 মাস হলে পড়ে রয়েছি। এই এই সময় এখন আমার কোনো ঋণ মিন নেই, আমি যা কামাই করবো আমার আমার সব থেকে যাবে। আর সেই সময় আমার এই দুর্ঘটনাতে আমার সবই শেষ। ভাই, আপনি
আপনাদেরকে সবাই সাপোর্ট করবে এবং আপনাদেরকে হচ্ছে কিছু কিছু আল্লাহর রহমতে অনুদান দিবে মানুষ। এতটুকু আমি ভরসা রাখতে পারি। হ্যাঁ, আমি আমার এই ভিডিওটা হচ্ছে হলো অনেকজন দেখে এবং দেখবে এবং শেয়ার করবে। আর শেয়ার করলে অবশ্যই অবশ্যই আপনি বিকাশ নাম্বারে কথা বলে আপনি সার্বিক সহায়তা করবে অনেকে। আর আমি রিপোর্ট গুলো এখন দেখাই। এখন এই যে দেখেন কত রিপোর্ট, কাছে আসো। এটা হচ্ছে হলো পায়ের রিপোর্ট। পায়ের মোগরা হচ্ছে হলো মানে ডিসকাস হয়ে গেছে। হ্যাঁ, এই যে রিপোর্ট। কত টাকা খরচা হয়েছে ওনার, ওনার লাইফে যত টাকা ইনকাম করছে সবই শেষ। এই যে রিপোর্ট, দেখি বাবা একটু, তুমি লিখে সরো। উনি ধ্বংস হয়ে গেছে। মূল কথা হচ্ছে কি, আচ্ছা থাক ভাই, আর বের করা লাগবে না, থাক, আমি বুঝতে পারছি। এই যে দেখেন ওনার রিপোর্ট। এটা হচ্ছে হলো বগুড়াতে দেখাচ্ছে যে যতটুকু, অনেক রিপোর্ট আছে ওনার। আসলে রিপোর্ট আমাকে অনেকগুলো দিছিল, আমি বলছি এত রিপোর্ট দেখা লাগবে না। তবে দেখেন অনেক রিপোর্ট। হ্যাঁ, ওনার ওনার ওখান থেকে প্রসাব করা আরেকটা যে কষ্ট। আমার পিছনের ওনার হচ্ছে রাস্তাও হলো চাপ খাইয়ে পাইপ ডিসপ্লে ছিল, হয়ে গেছে। প্রসাব করার হচ্ছে পাইপ দেওয়া ছিল, আমি লক্ষ্য করছিলাম। আর পাইপ তারপর হচ্ছে কি এখন হাসপাতাল থেকে হাঁটতে খুলে পারে না, নিয়ে যাচ্ছি, নিয়ে চলাফেরা আসার করতে পর পারে না, 7 মাস হলে পাইপ লাগানো আছে, দেখি যে অনেক খুলে কষ্ট। নিয়েছে। স্বাভাবিক প্রসাব উনি যদি হয় তাহলে ভালো, সেই কারণে খুলে ফেলাছে, কিন্তু এখন তো স্বাভাবিক হিসাবে হচ্ছে না। তারপরে মনে করেন যে এখন শরমের বিষয় দেখা যায় যে ওই বোতল কেটে বোতল নিয়েও ঘুমাতে যাওয়া লাগে, বসলে বোতল নিয়ে বসে থাকা লাগে। এভাবে জীবনযাপন কাটাচ্ছি আমি। আল্লাহ আপনাকে পায়খানা সুস্থ রাস্তাও করবে ভাই, আল্লাহ আপনাকে সুস্থ করবে। আসলে বিষয়টা ঠিক এদিকে লক্ষ্য করে দেখেন। এই যে ওনার যে, উনি যে আসলে বাস্তব এই যে আসলে বসে থেকে পায়খানা করছে। আসলে ওনার যে কষ্ট, উনি যে কষ্টগুলো করছে এ পর্যন্ত 7 মাসে, আসলে বলার মতো না। মানুষ নিঃস্ব হতে সময় লাগে না। তবে আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করলাম, এই ভাইটির জন্য সবাই সবাই একটু হেল্প করবেন। আমি আপনাদের পা ধরে বলছি, এই ভাইটাকে একটু সহযোগিতা সবাই করবেন, আমাদের জন্য দোয়া সহযোগিতা করবেন। সহযোগিতা সবাই করবেন। আমার ভাই 3টে বাচ্চা, একটা মেয়ে 12 বছর বয়স, একটা মেয়ে 8 বছর বয়স, একটা ছেলে। ছেলের বয়স আমার এই দুর্ঘটনার বয়স, মানে আমার ছেলের বয়স আর আমার এই অ্যাক্সিডেন্টের বয়স সমান। আমি আর কি বলবো ভাই, যে বাহ, ছেলেকে নিয়ে আদর যত্ন করবো আমি, সেই ছেলেকে আমি 5 মিনিটের জন্য একটু কোলেও নিতে পারি না ভাই। দুঃখের বিষয়, কি বলবো আপনাকে। আমি এই পর্যন্ত যাতে ভিডিও করেছি, তবে আসলে এনার মতো একটা ভিডিও করতে পারিনি। আসলে এরকম অসহায় মানুষ, আমি আপনাদেরকে, তার কষ্টে যাচ্ছে দিনগুলো, কিভাবে যাচ্ছে আল্লাহই ভালো জানে। তবে একটু পাশে থাকবেন। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওনার বিকাশ নাম্বার থাকবে, একটু যোগাযোগ করে সবাই একটু সহযোগিতা করবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।